ভয়ে বমর নাইলো ময়ে বনায়ু উজাটন ও যে জোয়ে যবন বিফলে যায় আমার বন্ধু আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি এক ঝুমুর শিল্পীর কাজ চলে এসেছি। তো সেই ঝুমুর শিল্পীর কাছ থেকে আজকে আমরা বেশ কিছু ঝুমুর তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। বেশ দেহতত্ত্ব ঝুমুর কিন্তু নিয়ে আসতে চলেছে, এবং বর্তমান সময় সাপেক্ষেরও যে ঝুমুর বা যে বাতাবরণ সমাজে তৈরি হচ্ছে তার সমস্ত বিষয় নিয়ে কিন্তু ঝুমুর তুলে ধরতে চলেছে। তো প্রথমত আমরা জেনে নেব যে ঝুমুর শিল্পীর নাম পরিচিতি, তারপরে তো আবার জেনে নেব তার সেই ঝুমুরের বিবরণ কতদিন থেকে করছে আর কি ঝুমুর জগতে আছে। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি ওনার কাছে বক্তব্য তুলে ধরি। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। হ্যাঁ, অতুল মাহাতো, গ্রাম মানিকডি, পোস্ট চিতড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা আমি একখানা ঝুমুর তুলে ধরছি, আপনারা ভুল ত্রুটি মার্জনা করুন। আচ্ছা, কি কি ঝুমুর হবে? এই ঝুমুরটা হবে আপনার কৃষ্ণলীলা। কৃষ্ণনীলা। হ্যাঁ, আচ্ছা, এই ঝুমুরটা শুনিয়ার শোনে খয়ে খেলিলাম বৃন্দাবনে, গয়ে গলে মালা পড়াইলে এই ঘয়ে গণ শ্যামরঙ্গে জুয়াই পাতিলাম প্রেম রঙ্গে, চয়ে চলি গেলাম হেরি বৃন্দাবনে। আচ্ছা, এই কয়ে কালিয়ার শোনে খয়ে খেলিলাম বৃন্দাবনে, গয়ে গলে মালা পড়াইলে এই ঘয়ে গণ শ্যামরঙ্গে জুয়াই পাতিলাম প্রেম রঙ্গে, চয়ে চলি গেলাম হেরি বৃন্দাবনে। ছয়ে ছাড়িলু কালা জয়ে জনম বিফল, জয়ে ঝলমল যাই জয় বনল তর গেল যে বিফল, জয়ে ঝলমল যাই জয় বনল তর গেল যে বিফল। ইয়া এমন সময়ে টয়ে টানে বাঁশির গানে, আজ আমার সেই বাসি গেল বা কোথায়। ঠয়ে ঠেলিলাম গাছ আর ডয়ে ডালিমে পাকে যায়, ঢয়ে ঢলিয়া ঢলিয়া চলে যায়। বুঝবে নয় ও যে নয়ে নগর নয়ে ইলু তুয়ে কামালের বনে, ও যে নয়ে নগর নয়ে ইলু তুয়ে কামালের বনে, ছয়ে স্ত্রীর না হইল দয়ে দিন গুনে গুনে, ছয়ে স্ত্রীর না হইল দয়ে দিন গুনে গুনে। দয়ে ধাতকে ফুল ফুটিল আর দ্বন্দ্ব নয় নয়নাগর নাইল, ওয়ে পাশে না হে রুনতারে, বয়ে বন্ধু এলো নাই আমার শোনে আর আমার এই জৈবন কারে দিব সপিয়া। ও যে ভয়ে বমর নাই এলো ময়ে বনায়ু জাটন, ও যে ভয়ে বমর নাই এলো ময়ে বনায়ু জাটন, ও যে জোয়ে যবন বিফলে যায় আমার বন্ধুয়া কারণ, জয়ে যবন বিফলে যায় আমার বন্ধুয়া কারণ। রয়ে ললিতার শোনে সয়ে শান্তি হরি পূজারে, হয়ে হানে মদনের বানে, চন্দ্র বিন্দু আসবে গভীরে। কয়ে কৃষ্ণ বলে ওলে দুনি হরি কাঁদিসিনে, কয়ে কৃষ্ণ বলে ওলে দুনি হরি কাঁদিসিনে, বলছে ধরি জোর গো বন্ধু আসিবে গোপনে, ধরি জোর গো বন্ধু আসিবে গোপনে। নমস্কার। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কিন্তু একটা ঝুমুর শোনালো আর কি। মানে যারা কৃষ্ণ লীলা সম্পর্কে যারা জানেন তারা তো আরো ভালো করে বুঝতে পারবেন। এবং তার মধ্যে যে জিনিসটা আছে, যেটা আপনার ব্যঞ্জন বর্ণের প্রতিটা বর্ণ কিন্তু তুলে ধরেছে, ক থেকে একবারে চন্দ্রবিন্দু পর্যন্ত তুলে ধরে কিন্তু ঝুমুরটা আছে আর কি। প্রত্যেকটা একটা বর্ণ দিয়ে দিয়ে শুরু হচ্ছে কিন্তু বাক্যগুলি।
তো এর পরবর্তী ওনার কাছ থেকে আরো বেশ কিছু আমরা ঝুমুর জেনে নিই। এরপর ভমির সিংহের অভিমন্যের রং 7 কলি আছে, আমি তুলে ধরছি। আচ্ছা, অভিমন্য সাজল রণে অর্জুন তার পিতারে এ বেতো কালে এ না হইল দেখারি মৃত্যু কালে এ না হইল দেখারি বলছে উত্তর কাতরতি বলিছে না যে অতির পতি আজি পতি রাখো হে মিনতি বলছে আজিকার কুসমনে নিশি আরে আকাশের চন্দ্র পড়ে খসি ওই আমার হৃদয় বিদ্রোহ হই না থো ও যে সে সব দেখিতে না তো হে না দিব যেতে অশুভ হে রেছি না তো যায় সপুনতে তবে তুমি জানো না রণের তন্থ তিলে কোনা হোক হে খান্ত বোঝা যাবে রণের সনে দনে ও যে দ্রোণী করেছি চক্রবুহ আর ভেটিতে নারিবে কেহ ও যে তুমি কি পারিবে না থো ও যে সে বহু ভেদিতে না তো হে না দিব দেশে অশুভ রেছি না থয়া সপুনতে তবে যুদ্ধে যদি যাও হে নাথ অগ্রে করো আমাই হতো তারে পরে যায় ভক্তমান ও যে নিশ্চয় পড়িবে নাথ ও যে স্ত্রীবধূ পাবে নাথ হে না দিব দেশে অশুভ রেছি না থয়া সপুনতে তবে জয় দুধ পথরোধে বান মারে রাধার সুতে আরে মারে গুরুর নন্দ ও যে সপ্তরথী বানে মারে আরে রক্ষা কেহ নাহি করে ওই আমারই সময়ে নাই হে বন্ধু বড় বিপদে পড়েছি হরি হে আমায় দাও হে দর্শন তবে কোথায় পিঠা পার্থবীর কোথায় ধর্ম যুধিষ্ঠির কোথায় রলেন ভীম বলমান ও যে কোথায় রলেন মাতৃসুত আরে আজ কারণে হইলাম হত কোথায় রইলে মামা শ্রীমধুসূদন ও বড় বিপদে পড়েছি হরি হে আমায় দাও হে দর্শন তবে আগে যদি জানতাম মনে রণে তবে আশ্রম কেনে হাই বিদিয়ে কি বিড়ম্বনা ও যে বনে বর্জু রামে বলে আরে আজিকার মহারণে ও যে শেষে শিশুই হারালো জীব বড় বিপদে পড়েছি হরি হে আমায় দাও হে দর্শন বাহ, খুব সুন্দর কিন্তু ঝুমুর। এই যে আপনারা প্রথমেটা শুনলেন রামায়ণ নিয়ে, এই দ্বিতীয়টা শুনলেন মহাভারত নিয়ে। তো এই যে এই ঝুমুরগুলো কোথা থেকে কালেক্ট করা হয়েছে?
সংগ্রহ করেছেন কোথা থেকে? এই আমি ছৌ নাচছি তখন এই ঝুমুর গমি সিং এর থেকে ওস্তাদ ছিল, তখন আমি শিখিয়েছি। আচ্ছা, আপনি ছৌ নাচ করতেন? আগে করছি, এখন পার্টি। কোন দলে? আমাদের গ্রামে মানে থুলু সিং লাল কর্মকার পার্টি ছিল। আচ্ছা। আমার বাবা রুইদা ছিল। তো আপনি কি মানে ঝুমুর গাইতেন না আপনি নাচ করতেন? হ্যাঁ, ঝুমুরে গাছি, নাচও করছি। আচ্ছা, সবাই করা হয়েছে? সবই করা হয়েছে। আচ্ছা, ঝুমুর বলতে তাহলে সব রকম কি ঝুমুর জানা আছে? সব রকম ঝুমুর জানা আছে। আচ্ছা, তো কতদিন থেকে ঝুমুরের লাইনে আসা? ঝুমুরের লাইনে আসা আমি মোটামুটি ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া ছাড়ার পরে 20-25 থেকে শুরু করেছি আমি ছৌ নাচ, ঝুমুর, নাচনি নাচ। আচ্ছা, নাচনি নাচে কি করতেন আপনি? দেখতে যেতেন না নাচনি নাচাতেন? না, নাচাছি নাই, ঝুমুর দু একটা তুলে ধরছি। আচ্ছা, আপনি কি মঞ্চে উঠে যেতেন? হ্যাঁ, মঞ্চে উঠতে বললে মঞ্চে উঠে বলছি, আর না বললে ডানে নেই বলি যে এইভাবে এই ঝুমুর বলুন। আচ্ছা আচ্ছা, ওরা কোন পায়ের সাথে কাজ? আপনার হয়েছে চাকির বোন, এই যে হয়েছিল আপনার পুনরায়, ওখানেও তুলে ধরে বললি এইভাবে এই ঝুমুর বলি, ঝুমুর বলা। পুনরায় কতদিন আগে? এই তো আপনার 22 তেল হলদার দিনে, তেল হলদার দিনে যেটা 12 দিনে আগে। হ্যাঁ, 12 দিন। আচ্ছা, সেতন আপনি গিয়েছিলেন নাকি? আমি গেছিলাম, যে আমাকে ওখানে গেলে পাঠিয়ে দেবো, যে আমাকে ঝুমুর বলে, তুমি দু একটা ঝুমুর শোনাই দিয়ে যাও। আচ্ছা, তখন আমি প্রায় আমি ঝুমুর ওখানে শোনাই পার্টির লোককে। খুব ভালো। তো এখন বর্তমানে আপনার এই সব জিনিস তো আপনি বুঝতেই পারছেন যে সমাজে কিরকম রুচিশীল, মানে এই সব জায়গার এখন লোক খুঁজে পাওয়া মুশকিল। এত দেহতত্ত্ব বা এত মানে মানুষ অনেকটা ভুলে যাওয়ার মতন, এখন শুধু রঙে মজে গেছে। রঙে মজে গেছে। তাহলে সেই রং সাপেক্ষে একটা কোনো ঝুমুর সেরকম কি জানা আছে? রঙের ঝুমুরে জানা আছে, তবে একটা আমি সাধারণ বিয়ে বাড়ির মেয়ে ছেলে কত কষ্ট মানুষের বিয়া জানছি, সেই পরিপ্রেক্ষিতে একটা শুনেছি। আচ্ছা আচ্ছা। এই 10 মাস 10 দিন তখন মা করলি নাই, এই 10 মাস 10 দিন তখন মা করলি নাই, প্রসবকালে কত না যন্ত্রণা, এই বাল্যকালে ধুলাই খেলি যত্ন কত ছোটর বেলি, এই বাল্যকালে ধুলাই খেলি যত্ন কত ছোটর বেলি, আমি বড় হলি কতই নায়া দরে গো, এখন আমি যাই শ্বশুর ঘরে গো, এবার আমি যাই শ্বশুর ঘরে। তারপর এই পরের পুত্র সাথী হবে, আর আমার মাথা পিতা ধুরে যাবে, এই পরের পুত্র সাথী হবে, আর আমার মাথা পিতা ধুরে যাবে, ও বাবা সম্বন্ধে জুড়িলে কেনে, এই অচিনা কোন গায়ে যাব, শ্বশুর বাসুর দেখা পাবো, এই অচিনা কোন গায়ে যাব, শ্বশুর বাসুর দেখা পাবো, ওই আমি থাকিব মা পরাধীনের তলে গো, এখন আমি যাই শ্বশুর ঘরে গো, এবার আমি যাই শ্বশুর ঘরে। তবে আমাকে মা মানুষ করলি, আর পাখির মতন ডানা মেলে উড়াই দিলি, এই আমাকে মা মানুষ করলি, আর পাখির মতন ডানা মেলে উড়াই দিলি, ও পাখির কি দিব তু উলো না, ও যে শত্রুর গন্ধাসে বলে, আর এই নিধি দুনিয়া চলে, ওই আমি থাকিব মা পরাধীনের তলে গো, এবার আমি যাই শ্বশুর ঘরে গো, এবার আমি যাই শ্বশুর ঘরে। আচ্ছা আচ্ছা।